শুধুমাত্র আনন্দ ফুর্তি করার জন্য প্রতি বছর বাছাই করা হয় ২৫ জন কুমারীকে। তাদের কাজ শাসকদের মনোরঞ্জন করা। চাঞ্চল্যকর এমনই অভিযোগ উঠেছে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের বিরুদ্ধে। বিশ্বের প্রতাপশালী শাসকদের মধ্যে অন্যতম একজন কিম জং উন। তার রয়েছে বিশেষ কিছু স্টাইল। মরণের ভয়ে বিমানে ওঠেন না তিনি। বিদেশ সফরের জন্য রয়েছে বিশেষ ট্রেন। আর এবার জানা গেল প্রভাবশালী এ নেতার মনোরঞ্জনের জন্য রয়েছে বিশেষ দল, যার নাম দেওয়া হয়েছে প্লেজার স্কোয়াড। সম্প্রতি উত্তর কোরিয়া থেকে পালিয়ে আসা এক তরুণী ইয়োনমি পার্ক ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য মিররকে এসব তথ্য জানান। দ্য মিররের প্রতিবেদনে কিমের নারী সাম্রাজ্যের আদ্যোপান্ত তুলে ধরা হয়। প্রতিবেদনে বলা হয়, প্রতি বছর নতুন সদস্যদের যুক্ত করা হয় প্লেজার স্কোয়াডে। বছর গেলেই করা হয় বদল। নতুন করে যুক্ত হন আরও ২৫ তরুণী। আর এজন্য দেখা হয় বিশেষ গুণাবলীও। দেশের সেরা সুন্দরীদের এ দলের জন্য বাছাই করা হয়। কোনো সুন্দরী যেন বাদ না যায়, এজন্য সর্বত্র অভিযান চালানো হয়। প্রতিটি স্কুলের খেলার মাঠ, এমনকি শ্রেণীকক্ষেও তল্লাশি চালানো হয়। মেয়েরা একবার নির্বাচিত হলে তারা কুমারী কিনা তা নিশ্চিত করার জন্য ডাক্তারি পরীক্ষা করানো হয়। পরীক্ষার সময় যদি ছোট কোনো ত্রুটিও পাওয়া যায়, তাহলে তাকে অযোগ্য হিসাবে গণ্য করা হয়। পাশাপাশি প্রত্যেকের পারিবারিক দিকটিও খতিয়ে দেখে বুঝে নেওয়া হয় যে শাসকের প্রতি তাদের আনুগত্য কতটা রয়েছে। এত সব কঠোর পরীক্ষার পর সমগ্র উত্তর কোরিয়া থেকে বাছাই করা কিছু মেয়েকে রাজধানী পিয়ংইয়ংয়ে পাঠানো হয় কিম জং উনের মনোরঞ্জন করার জন্য। পুরুষদের কিভাবে খুশি করতে হয় সে বিষয়ের উপর দেওয়া হয় বিস্তর প্রশিক্ষণ। ২৫ জন মেয়েকে ৩ দলে বিভক্ত করা হয়। একদল মাসাজ করে, আরেক দল নাচ ও গানের জন্য পর্যাপ্ত প্রশিক্ষণ নেয়, আর তৃতীয় দলকে কিম সহ অন্যান্য পুরুষদের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করতে হয়। কিমের জন্য সবচেয়ে আকর্ষণীয় মেয়েদের নির্বাচন করা হলেও বাকিদের নিম্নপদস্থ জেনারেল এবং রাজনীতিবিদদের সন্তুষ্ট করার জন্য নিয়োগ করা হয়। দলের সদস্যদের কারো বয়স ২০-এর মাঝামাঝি পৌঁছে গেলে তার মেয়াদ শেষ হয়ে যায়। তখন তাদের মধ্যে কেউ কেউ কিমের দেহরক্ষীদের বিয়ে করে নেয়। ১৯৭০-এর দশকে এই প্লেজার স্কোয়াড ধারণা তৈরি হয়। প্রয়াত নেতা কিম জং ইল তার বাবা কিম ইল সুংকে খুশি করতে একদল সুন্দরী নারীদের বাছাই করেন এবং ইল সুংয়ের রিসোর্টে তাদের পাঠিয়ে দেন। কিম ইল সুং বিষয়টি এতটাই পছন্দ করেছিলেন যে এজন্য তিনি কিম জং উলকে তার উত্তরসূরি হিসাবে মনোনীত করেছিলেন। কিম জং ইলের বিশ্বাস ছিল তরুণীদের সঙ্গে শারীরিক ঘনিষ্ঠতা তাকে অমরত্ব দেবে, যদিও এ নেতা ২০১১ সালে হার্ট অ্যাটাকে মারা যান। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।